আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যৌবনকে এমন বস্তুর সাথে তুলনা করি যে বস্তুটি ক্ষণিকের জন্য আমার বগলের নিচেই থাকে, তারপর তা হারিয়ে যায়। যৌবনকাল হল ইবাদত, বন্দেগী ও আল্লাহর নৈকট্য লাভ করার একটি মুখ্য সময়। এটি বেশি দিন স্থায়ী হয় না। যৌবন মানুষের জীবনে একজন আগন্তুক মেহমানের মতো। সেটি মানুষের জীবনে একবার আসে, আবার খুব দ্রুত চলে যায়। বুদ্ধিমান সে যে তার যৌবনকে কাজে লাগায় এবং ভবিষ্যৎ জীবন তথা বার্ধক্যের জন্য পাথেয় হিসাবে গ্রহণ করে। যদি কোনো বুদ্ধিমান যৌবনকে কাজে না লাগায়, তখন তার আফসোসের আর অন্ত থাকে না। তার আফসোস তাকে শেষ করে দেয়। যৌবন মানুষের জীবনে একবারই আসে, বারবার আসে না। একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসবে না। যৌবন কাজে না লাগিয়ে অবহেলায় নষ্ট করলে যেমনইভাবে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, অনুরূপভাবে আখিরাতেও আল্লাহর নিকট তার জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করে বলবেন, তুমি তোমার যৌবনকে কোথায় ব্যয় করলে এবং কিভাবে তার ক্ষয় করলে? হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো আদম সন্তান আল্লাহর সম্মুখ হতে পা সরাতে পারবে না। তার জীবনকে কোথায় ব্যয় করেছে, তার যৌবনকে কোথায় ব্যয় করেছে, তার যৌবন কোথায় ক্ষয় করেছে, সম্পদ কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, আর যা জেনেছে তা সে অনুযায়ী কতটুকু আমল করেছে। আর যে যুবক তার যৌবনকে আল্লাহর এবাদতে কাটিয়ে দেয়, তার যৌবনকালকে আল্লাহর এবাদতে কাটিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না, তাকে আল্লাহ স্বীয় ছায়ার তলে আশ্রয় দেবে। ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যেসব সাহাবী তার প্রতি ঈমান আনেন, তাতে সাহায্য করেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত সাহাবী সাহায্য করেন, সহযোগিতা করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের যে আলৌকিক বর্তিতা নিয়ে আসেন, তার অনুসরণ করেন, তারা সবাই ছিল যুবক। ইসলামী দুনিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের হাতে ন্যস্ত করেন এবং তাদের হাতে দায়িত্ব অর্পণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত সাহাবী সাহায্য সহযোগিতা করেছিলেন, সবাই যুবক ছিলেন।